আমি বুঝতে পারছি, মানে আপনি খুবই অস্বস্তির মধ্যে আছেন। জি ঠিকই ধরছেন। আজকে আপনার বড় ভাই আমার হাত ধরছে, কালকে না জানি আবার কি করবে তার তো কোনো ঠিক নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 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 এই ব্যাপারে মেজদার সাথে কথা। আপনি কি আপনি কথা বলতে চাইবেন? জি, মেজদা কি আসছেন? হ্যাঁ, একটু আগে তো দেখলাম ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, আমি মেজদার সাথে কথা বলে আসি। পরে কথা বলতে কি কিছু বলবি নাকি? না মানে মেজদা, ওই 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 মেয়েটা। তুই কি পিয়ার কথা বলতেছিস? জি জি জি। কি করছে পিয়া? না মেজদা, আসলে কিছু না, আমার মানে সে মানে এই কথা তো সে নিজের মুখে বলতে পারে না, তাই আমাকে পাঠালো আর কি। কিসের কথা? না মানে এই কীভাবে বলি আসলে, মানে বর্দা কথা বাঁচাইতেছিস কেন? কি করছে সেটা বল। বড়দা কি করছে? জি ও মানে ওনার ইভটিজিং করছে। কি সব বাজে কথা বলতেছিস? বড়দা তার সাথে এগুলো করতে যাবে কেন? তার কি মাথা নষ্ট হয়েছে? মাথা তো নষ্ট হয়েছেই, তবে কেউ বিশ্বাস করবে না বলেই আমার এসে পাঠাইছে। আর সবচেয়ে মানে আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমার চক্ষু খোলা ছিল, আমি মানে খোলা থাকলে যা হয় দেখছি আর কি। কি করছে বড়দা তার সাথে? আমি সেটা মুখে বলতে পারবো না। থাক, তোমার এটা বলতে হবে না, আমি বুঝতে পারছি। মান সম্মান ইজ্জত আর কিছু থাকলো না দেখতেছি। আমিও সেই কথাই বলি। বলি মানে কারা কারা বলছিস? না কাউকে বলি নাই, তবে প্রিয়া বলছে যে এটা যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে সে এখানে থাকবে না। কই যাবে? সেটা বলে নাই মেজদা। চলে গেলে চলে যাক, তার মানা করছে কে? মেজদা যদি অনুমতি দেন, ছোট মুখে একটা বড় কথা আমি বলি। বল। মানে পিয়া যদি আমাদের বাড়ির থেকে চলে যায়, মানে আমরা তাড়াই দিই, তাহলে সব জায়গায় রটায় দিব না। খানবাড়ির বড় ছেলে হলো পাগল, দুশ্চরিত্র, আর এটা যদি রটায় দেয় সামনে ইলেকশন, এটা কি আমাদের জন্য ঠিক হবে? আমাদের খানবাড়ির বাণিজ্য থাকবো? থাম থাম, তার কোথাও যাওয়ার লাগবে না, আমি ব্যাপারটা দেখতেছি। তুই শুধু তারে বলবি সে যেন বর্দার আশেপাশে না যায়। তার মানে কি মেজদা ওনারা থাকতে বলবো? হ্যাঁ, অন্তত এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত। শোন, বর্দার মায়ের খাওয়ার ব্যাপারে একটা প্রতিবাদ সভা করা যায় নাকি দেখ, যা। ও আচ্ছা ঠিক আছে। যেটা করে দিয়েছিলাম তোমার। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন।
না, এদিকে যাইতে লইছিলাম, ভাবলাম বাগনিটার অনেকদিন ধরে দেখি না, আজকে একটু দেখা করে যাই। দেখা হয়েছে, এবার যান। না, একটু কথাও ছিল। সেটা তো আমি আগেই বুঝতে পারছি। বুঝছো যখন তখন এত বর্ণিত করে লাভটা কি? না আর কি দেখলাম, কি কন না কন। কি ব্যাপার, এবারে টাকা কম কে? এইবার কমই রাখেন, পরের বার বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করুন। ভিতরের খবর কি? গ্যাঞ্জাম পাকাইতে পারছো? গ্যাঞ্জাম যা পাকানোর সেটা পাকাইতেছি, ভাইদের মধ্যে একটা ঝগড়া লাগানোর চেষ্টা করতেছি। হাবিব সাহেবের কে মারছে খবর আছে? না, আর ডাকাতিটা? আরে পাগল নিয়ে তারা পেরেশান, ডাকাতির কথা ভুলেই গেছে। ভালো, বইলে যাওয়াটাই ভালো, এটাই তো সবাই চায়। আর আপনি এখন এখান থেকে চলে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, তাই যাইতেছি, কিন্তু একবারে না, আমি আবার আসবো খবর নিতে। ঠিক আছে, দেখা যাবে, যান। দাঁড়া, কই গেছিলেন আপনি? এই তো সামনে। সামনে সামনে কই গেছিলেন? এই বাড়ির কাজে লোক হয়ে এত কথা জিজ্ঞেস করতেছ কে? কি করলেন আপনি? আপনি কি করলেন এটা? আমি কাজের ছেলে, আমি কাজের ছেলে, আমি কাজের ছেলে না? তো নিজেরে কি সম্রাট শাহজাহানের পোলা মনে হয়? কি ব্যাপার চাচাজান? সে আমাকে কাজের ছেলে বলে, আমি নাকি এবারে কাজের ছেলে? চিন্তা করে রাখেন। না না, তুই কাজের ছেলে হবে, তুই তো এবারেরই ছেলে। শুনছেন শুনছেন এখন কানে? আচ্ছা ঠিক আছে, তুই তুই এখন যা, ওনার সাথে আমার কথা আছে। আপনার যাওয়া ক্যান্সেল। মানে মেজদা বলছে আপাতত তিনি এই ব্যাপারটা দেখবেন, আর বর্দার কাছে আপনি যাবেন না। যাক, বাসা গেল। আপনি আমায় ডাকতেছেন? না ডাকলে তো তোমার কাছেই পাওয়া যায় না। সামনে ইলেকশন, কিছু ভাবছো কি করবা? এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে তো অন্য কাজ করার সময় পাই না। হাসান কই? তারা ডাকে পেলাম না। ও তো একটু আগে বাইর হইলো, কিছু কইতে হইব? ওরা বলছিলাম বর্দার মায়ের খাওয়ার ব্যাপারটা নিয়ে একটা প্রতিবাদ সভা করতে। ওই কি করলো, কদ্দূর? ওর দ্বারা কিছু হবার কথা না। ওইসব পুরান কথা তোর লাভ নাই। আসলে তোমার ডাকছিলাম একটা পরামর্শ করার জন্য। কি পরামর্শ? বর্দার ব্যাপারে। এই ব্যাপারটা নিয়ে কথা বলা আসলেই জরুরি। পিয়া মেয়েটার সাথে কি করছে এটা তুমি জানো? কই, আমি জানি না তো। কি করছে? তিনি নাকি পিয়া মেয়েটার সাথে কিছু আজে বাজে কথা বলছেন। তিনি আসলে কি চান তুমি জানো কিছু? সেইটা তো সঠিকভাবে বলতে পারবো না, তবে টিটু বলতেছিল তিনি নাকি পিয়াকে নীলা ভাই বা কি সব আবল তাবল বলতেছিল। কি করা যায় কত? আমার মনে হয় নীলাকে নিয়ে আসলে এর একটা সমাধান হতে পারে। নীলাকে ডেকে তোমার মনে হয় সমাধান হবে? না হইলে তো এছাড়া কোনো পথ দেখতেছি না। তাহলে তো মুক্তারের সাথে কথা বলা দরকার। আমি টিটুকে দিয়ে ডাকাইতেছি। আচ্ছা আসেন আসেন, বসেন। কেমন আছেন খান সাহেব? আর আসি আর কি, কোন রকম চলে যেতেছে, জানেনই তো আপনি সব। হ্যাঁ, আমি তো সব কিছুই জানি, আমাকে জানতে হয়, এটা তো হচ্ছে কি আমার ডিউটি। আমি তো অভিযোগ নিয়ে চৌধুরী সাহেবের কাছে গিয়েছিলাম, বাট সে তো পুরোপুরি অস্বীকার করেছে। কে যে কাজটা করছে? আমার কি মনে হয় জানেন খান সাহেব, কাজটা চৌধুরী সাহেবই করেছে। যদি সে নাই করে থাকে তাহলে সে আমাকে ঘুষ সাধলো কেন? বাট আমি স্ট্রেট ড্রাইভ খেলেছি, স্ট্রেট ড্রাইভ খেলে বল মাঠের বাইরে নিয়ে ফেলছি। আই ঘুষ খাই, বাট যার তার কাছ থেকে তো ঘুষ নেব না। আমি সম্মানিত লোকদের কাছে ঘুষ খাই। তাহলে আপনি চৌধুরীরে ধরতেছেন না কেন? ধরতেছি না এলাই যে কোনো প্রমাণ আমার হাতে নাই। ও,
যদি কোনো ফরমান আমার হাতে চলে আসে, মনে করবেন যে সাথে সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে কচু কাটা করে ফেলবো। মুক্তার ভাই দাঁড়ান একটু। আপনি কেডা? আপনার তো ঠিক চিনলাম না। আমার নাম সাদ্দাম, আপনি আমারে চিনবেন না, কিন্তু আপনারে আমি ঠিকই চিনি। আচ্ছা, ভালো ভালো ভালো। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য আপনার কিছুই করা লাগবে না, শুধু দাঁড়ায় আমার কয়টা কথা শুনেন। আচ্ছা, কি কথা বলেন? আমারে পাঠাইছে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব? তার সাথে তো আমার কোনো কাজ নাই। এটা কি কোন? চৌধুরী সাহেবের লগে তো আপনার এখন কাজ কাম থাকা দরকার। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে চৌধুরী সাহেবের সঙ্গে তো আমার কোনো কাজ নাই। চৌধুরী সাহেব কোনো কাঁচা কাজ করে না, আর আপনার বেলাও তো তাই। দেখেন, আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলতেছেন, সেই কারণে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা আমার নাই। আপনার ইচ্ছে না থাকলে তো আমার কিছু করার নাই। আপনার বাতিজা জলিল নীলার আগে ঠিক মতন বাড়িতে পুষাই দিছে। জলিল? হ্যাঁ। আচ্ছা, জলিলরা আপনি চিনেন কিভাবে? বড় পাগল কিসেমের লোক ছিল, রাগ করছে বেশ ভালো কথা। কি দরকার ছিল বাঁশ দিয়ে এত জোরে বাড়ি মারার? আচ্ছা আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলেন তো? বেশি কিছু আশা করি না, শুধু একটু সাহায্যের হাত। না না, আমি কাউরে কোনো সাহায্য করি না, সাহায্য করতে পারবো না। সাহায্য করতে না পারেন তার লগে যায় দেখাটা তো করতে পারেন। ঠিক আছে, আমি ভাবি, তারপর যা হয় জানাবো। আমার ডাকছেন চাচা? আমার একটা তথ্য দরকার। কিসের তথ্য দরকার চাচা, বলেন। আচ্ছা, বর্দার সাথে এই কাজটা কে করলো এটা বাইর করা দরকার। ওমা, এই কাজ কি আপনার নাকি? এই কাজ তো পুলিশের। পুলিশ তো কিছুই পারতেছে না, তাই আমাদেরই দেখতে হবে। চাচা, একটা কাজ করলে কেমন হয়? আমরা একটা মাইকিং করে দিই। বুদ্ধিটা অবশ্য খারাপ বলস নাই। তাহলে মাইকিংয়ে বলবি এই উপলক্ষে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করতেছি। চাচা যান, আয়োজনে খানা পিনার ব্যবস্থা রাখবেন না? খানা পিনা না হইলে ওর কেউ আইতে চায় না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা, বলিস যে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। শোন শোন শোন, যাওয়ার আগে আরেকটা কাজ করতে তুই। কি কাজ চাচা? মুক্তারকে আমাদের বাড়িতে আসার জন্য একটা খবর পাঠা। ঠিক আছে। খান সাহেব, আমার খবর পাঠাইছেন কেন বলেন? মুক্তা সাহেব, আপনি তো সবসময় আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কাজ করেন। আপনি আমার পরিবারের সব কিছুই জানেন, এই জন্য আপনার বলতে লজ্জা নেই। যে আপনি সব মন খুলে বলতে পারেন। আপনি তো জানেন বর্দাকে কে যেন মারছে। জি, শুনছি। পানি দিতে বলবো? না, ঠিক আছে, আপনি বলেন। তারপর থেকে তিনি নীলা ছাড়া কারো কথা মনে করতে পারতেছে না, শুধু নীলা নীলা করে। এটা তো খুবই খারাপ খবর দিলেন। এখন এই ইলেকশনের সময় আমি চাইতেছি না যে এই ব্যাপারটা রটুক। তা অবশ্য ঠিক, একটা বদনামের ব্যাপার না। তিনি যেহেতু বারবার নীলা নীলা করতেছেন, সেই জন্য আমি চাইতেছিলাম আপনি যদি একটু নীলারে নিয়ে আমাদের বাড়িতে আসতেন তাহলে খুব ভালো হতো। ওরে তোর চাচার বাড়ি পাঠায় দিয়েছি। মানে গ্রামে রাখা যে কি ঝামেলা, নানান জন নানান রকম ঝামেলা করে, বুঝছেন? আব্বা, উনি মিশা কথা কইছে, বড় চাচার ভয়ে উনি নীলাক পাঠাই দিছে। দেখেন, আপনি মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, আপনি মিশা কথা কইছেন তো। এই বড় চাচা কোন দিক দিয়ে অযোগ্য? খালি বয়সটা বেশি, স্বাস্থ্য সুন্দর, দেখতে সুন্দর, মাথা ভর্তি চুল। তুমি চুপ কর বুঝলো। মুক্তার, ফজলু যা বলতেছে তা কি সত্য? আপনি আপনি কোনার কথা বিশ্বাস করেন?
এই বর্দার সাথে নীলার বিয়েতে কি আপনার কোনো দ্বিমত আছে? আপনি আপনি এই কথা বলতেছেন? না না, এটা কোনো মতেই সম্ভব না। কেন সম্ভব না? আমাদের কি কম আছে? ও রানীর মতো থাকবে নীলা। বললাম তো, এটা কোনোভাবেই সম্ভব না। সব সম্ভব। আব্বা, আপনি খালি একবার কয়ে দেখেন, সব টাম্বা করে সম্ভব করি। এই কিভাবে সম্ভব করবেন? আপনি কি করবেন? আগে করা শুরু করি, তারপর দেখবেন ক্যাম্বা করে সম্ভব করি। খান সাহেব, আপনি কিন্তু আমার ডেকে এনে অপমান করলেন। আসি। মুক্তার, আব্বা, আপনি খালি আমাকে অনুমতি দেন, আমি এমন সিস্টেম শুরু করুম সব অটে হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। আব্বা, 100 টাকা ভাঙতে হবে। আপনি আপনি কে কে? আরে এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলেন? আমি নীলা। নীলা, তুমি এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবে না। না, নীলা কি আপনার ছাড়া থাকতে পারবো? আমি খুব খুশি হয়েছি। সত্যি বলছো? সত্যি নীলাকাশ? আমি আপনার সাথে কেন রাগ করে আছি সেটা জানতে চাইবেন না? ও তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। জানো নীলা, আজকাল আমি কিছুই মাথার মধ্যে রাখতে পারি না। আচ্ছা নীলা, বলো তো আমি কে? আমি কোত্থেকে এসেছি, কোথায় যাব? আচ্ছা বলতেছি, আপনি হইলেন গিয়া হাবিব। আপনি একজন কবি। আপনার 100 বিঘা জমি আছে, আর সেই জমির জন্য আপনার ওই 2 ভাই আপনার মাথার মধ্যে বাড়ি মারছে। প্লিজ দেখেন, ব্যান্ডেজ বাঁধা। তুমি সত্যি বলছো? ও মা, সত্যি বলবো না কেন? আমি আপনার সাথে মিথ্যা বলতে যাব কোন দুঃখে? আচ্ছা, আমার ভাইয়েরা আমাকে মারতে গেল কেন? ওরা চাইলেই তো আমি জমি এমনিতেই দিয়ে দিতাম। এই কারণে তো আমি আপনার সাথে রাগ করছি। কি কারণে? এমনি দিয়ে দিতাম মানে? এমনি যদি সব দেয়া দিতেন তাহলে আপনার চলতে কি করে? বউ বাচ্চারে খাওয়াবেন কেমনে? আমি তো একটা রাস্তা ফকিরে বিয়ে করতে পারি না। তাহলে তুমি বলো, তোমাকে পেতে হলে আমাকে কি করতে হবে? সম্পত্তি, 100 বিঘা সম্পত্তি লাগে। সত্যি বলছো তুমি? 100 বিঘা সম্পত্তি দিলে তুমি আমার হবে? জি, এই নীলা শুধু আপনার। ঠিক আছে, আমি আজ এই ব্যবস্থা করব। শোনেন, আপনারা যে আমি এত কথা বলছি, এইটা কিন্তু কাউরে বলবেন না। নাইলে দেখা যাবে যে আপনার মাথার মতো আমার মাথাও ফাটাই দিচ্ছে। না 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 না, আমি আমার নীলাকাশের গায়ে ফুলের একটি টোকাও মারতে দেব না। বলতে পারি? বর্দা, তুমি বসো বসো বসো, আবার অনুমতি লাগে না। বসো বসো। বসতে আসিনি আমি। বর্দা, এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু দাঁড়ায় থাকা মোটেও ঠিক হবে না। আবার যদি মাথা চক্কর দিয়ে পড়ে যান, তাহলে কিন্তু একদম মাথা ফাটার উপর আবার ফাটবে, তখন কিন্তু বাঁচার আশা থাকবে না। তোমরা তো তাই চাও, যাতে আমি মরে যাই। কিন্তু আমার গায়ের এক বিন্দু রক্ত থাকতে আমি তা হতে দেব না। আমি আমার অধিকার আদায় করেই ছাড়বো।
অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো